কতটা স্পিডে এটা কাজ করবে। আবার এমনভাবে রাখতে হবে যাতে মেমোরি স্পেসটা কম ইউজ করা যায়। অর্থাৎ এখানে কস্ট বড় একটা বিষয়। আসলে খরচের একটা যে বিষয়টা আছে এখানে সেটাও আসলে মিনিমাইজ করতে হবে যেকোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো এই সবগুলো জিনিসের মধ্যে আসলে বলা যায় যে একটা ইন্ডাস্ট্রিয়াল তে যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করা হয় আসলে এখানে ডাটার প্রসেসটাকে নিয়ে আসলে খুব বেশি অনেক ভ্যালু দিয়েই এবং এটাকে হাই প্রায়োরিটি দিয়ে বেসিক্যালি এটাকে আর্কিটেক্ট করা হয় বেসিক্যালি এটাকে। তবে সেন্সরের ডাটাগুলোর জন্য যে যে প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশন গুলোতে আসলে বেসিক্যালি আমরা এখানে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি সেটা সেন্সর হইতে পারে বা আরো অনেক ধরনের ডিভাইস বা চিপ হইতে পারে যেগুলোতে আমরা নিয়ে কাজ করে থাকি বেসিক্যালি এখানে। সো এই জিনিসপত্রগুলোর মধ্যে আসলে ডাটা রিপ্রেজেন্টেশনটা এখানে বড় একটা ফ্যাক্টর এখানে। এখানে আরো কিছু জিনিসপত্র আমাদের এপ্লাই করতে হয় যেটা আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যেমন ধরো ডাটাগুলোকে আসলে আমাদের প্রসেস করার জন্য কিছু ফিল্টার করতে হয় যেগুলোকে আমাদের আসলে কিছু ফিল্টার মধ্যে দিয়ে এটাকে যেতে হয়। ধরলাম ডাটাগুলোকে আমরা ভ্যালিডেশন যেটাকে বলি বেসিক্যালি। সো যেই ডাটাগুলোকে হয়তো আমার দরকার নাই বা আনওয়ান্টেড কিছু ডাটা সেই জিনিসপত্রগুলোকে আসলে আমাদের খুব ভালোভাবে এটা মেনটেন করতে হয় স্পেশালি যখন আমরা কোনো সেন্সর নিয়ে কাজ করি বা কোনো চিপ বা ডিভাইস নিয়ে কাজ করি সেক্ষেত্রে আসলে এটা রেসপন্সটাকে একদম অ্যাকুরেসি করার জন্য আমাদেরকে আসলে ডাটা প্যাটার্নটাকে খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে আসলে স্ট্রাকচার গুলোতে আসলে রাখতে হয় এখানে। তো এটা হচ্ছে আমাদের মানে কি পয়েন্ট বলা যেতে পারে ডাটা রিপ্রেজেন্টেশনটা আসলে। তো এটা মূলত ডাটা রিপ্রেজেন্টেশন আমাদের যে ইন্ডাস্ট্রিতে আসলে এই ফ্লোটাই আসলে আমরা ফলো করে থাকি যে আসলে এর ভিতরে হয়তো আরো অনেক জিনিসপত্র চলে আসে যেটা হয়তো আমরা অ্যাপ্লিকেশন যখন ইমপ্লিমেন্ট করি দেন তখন হয়তো এই জিনিসপত্রগুলো আসলে আসে। এখন তোমরা বলো যে আসলে বুঝতে পারছো কিনা বা তোমাদের এর ভিতরে আহ, কার কি কোশ্চেন আছে বা ইন্ডিভিজুয়ালি তোমরা যদি চাও যে তোমাদের কোনো কোশ্চেন শেয়ার করতে পারো অথবা তোমাদের কোনো থট এখানে শেয়ার করতে পারো, বলতে পারো তোমাদের কোনো question থাকলে। Anyone? আমাকে শুনতে পাচ্ছ তোমরা সবাই? ওকে, ওকে। আম আচ্ছা, এখন বলো যে তোমরা কি এই ফ্লোটা কি বুঝতে পারছো কিনা? মানে যতটুকু বললাম এই ফ্লোটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? Okay. উম, জি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, ওকে। ইয়া, ভালো একটা পয়েন্ট বলছো আসলে যেটা আমরা আসলে এখন এআইটা নিয়ে অনেক বেশি মাতামাতি চলতেছে এবং এটা আসলেও রিয়েলি খুব ইফেক্টিভ জিনিস যদি এটাকে পজিটিভলি কেউ ব্যবহার করে আবার এটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে। সো আমি যদি পজিটিভ ইম্প্যাক্ট গুলো নিয়েই বলি তুমি ভালো একটা টপিকে মনে করাই দিছো আসলে। এখন রিসেন্টলি আমরা আসলে আমাদের এই যে ডাটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটার জন্য আসলে আমরা এর অনেক বেশি ফ্যাসিলিটি পাচ্ছি এখানে আমরা। তার ভিতরে ধরো এর মধ্যে ফ্যাসিলিটি গুলোর মধ্যে বড় ফ্যাসিলিটিটা হচ্ছে যে আমরা ডাটাগুলোকে ফিল্টার করাটা একটু আগে যেটা আমি মেনশন করতেছিলাম যে ডাটাগুলোকে আমাদের যে ফিল্টার করতে হয় বা অনেক ধরনের ভ্যালিডেশনের মধ্যে দিয়ে যেতে হয় এই ভ্যালিডেশন বা এই ফিল্টারের কাজটা এর জন্য আমরা অনেক বেশি ইফেক্টিভ ওইটা আমরা এটা কাজ করতে পারি। তোমাদেরকে যদি আমি কিছু জিনিসের আরো কিছু এক্সাম্পল বলি যেমন ধরো মেডিকেল, এটা আসলে শুধু হার্ডওয়্যার এই যে এই মানে ট্র্যাকারের কথা বললাম বা এই যে ক্যামেরার কথা বললাম ব্যাপারটা শুধু এর ভিতরেই সীমাবদ্ধ না। এই যে সেন্সর গুলোর কাজগুলো আমাদের মেডিকেল সায়েন্সে হিউজ পরিমাণে ব্যবহার হয় অনেক বেশি। এই যে যে ডিভাইস গুলো দেখো যেমন ধরো ইসিজি দেখো বা ইইজি দেখো অনেক যে ডিভাইস গুলো যেগুলো থাকে এক্স রে করে এই যে যে ডিভাইস গুলো এখানে ইউজ হয় এগুলোতে আসলে কিন্তু ব্যাপক সেন্সর আসলে এখানে ইউজ আছে। তবে এই যে সেন্সরগুলোর যেটা ইউজ করে, এই সেন্সর থেকে যে ডাটাগুলো আমরা যেটা পাই, এটা কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার ডাটাটা রেসপন্সটা যদি আমরা পারফেক্টলি যদি না পিক করতে পারি, তাহলে কিন্তু এটা বড় একটা ইমপ্যাক্ট ফেলবে। মানে
ব্যাপার হচ্ছে এরকম যে আমাদের একদম একজন এটার উপর ডিপেন্ড করি, তো একটা রিপোর্টের উপর ডিপেন্ড করি, তো ডক্টররা বেসিক্যালি ট্রিটমেন্টের দিকে আগায়। সো এটা অনেক বড় একটা জিনিস এখানে, যে এটার অ্যাকুরেসিটা মানে খুব বেশি ভালো থাকতে হয়। সো এখানে সেক্ষেত্রে যেমন ধরো হচ্ছে যে এআই এর ক্ষেত্রে আমরা যে ফিল্টারেশনের যে কথাটা যেটা বললাম, যেমন ধরো হচ্ছে যে ইসিজি বা এই যে হার্ট রেট যেটা চেক করা হয়, সেখানে যদি ধরে নাও যে কোনো ধরনের যদি এমন কিছু ইনফরমেশন থাকলো, বা এই যে কার্ভ যেগুলো থাকে এখানে, যে স্পাইক গুলো থাকে ইসিজি রিপোর্ট গুলোতে, এটা এর মাধ্যমে তুমি এটাকে ফিল্টার করতে পারবা, বা তুমি যদি আনওয়ান্টেড যদি কোনো একটা এখানে একটা কার্ভ চলে আসে বা একটা যদি স্পাইক যদি চলে আসে, তুমি এটাকে সহজে ফিল্টার করতে পারবে এটার মাধ্যমে। অর্থাৎ তোমাকে দেখা যাচ্ছে যে আমাদের যে জিপিএস ট্র্যাকিং এর কথা যেখানে বললাম, এখানে ডাটা ফরম্যাটিং এর যে কথাগুলো বললাম এখানে, তো এখানে এর যে বিষয়গুলো আছে, আমরা যদি খুব সহজে এখানে আমাদের যে ইস্যুগুলো যেটা জেনারেট করতেছে, আমরা যখন ডেভেলপমেন্টে যাচ্ছি তখন আসলে আম, আমাদের প্রবলেমগুলো খুঁজে পাওয়ার জন্য, ইভেন এটাকে একটু সলভ করার জন্য আমরা প্রাইমারি ধারণা, প্রাইমারি বলা যাবে না, ইন্টারমিডিয়েট লেভেলের ধারণা পর্যন্ত আমরা আসলে এআই থেকে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আসলে অ্যাডভান্স লেভেলেও আমাদের রেসপন্স পাচ্ছি এআই থেকে আসলে, যেটা আসলে আমাদের জন্য নিঃসন্দেহে পজিটিভ দিক এখানে ইম্প্যাক্ট ফেলে নিঃসন্দেহে। তবে এখানে নেগেটিভ দিক বলতে আসলে ব্যাপারটা হচ্ছে যে এআই কে ইউজ করে যদি কেউ এখানে নেগেটিভ ওয়েতে এখানে ইমপ্লিমেন্ট করে, যেমন ধরো হচ্ছে যে কেউ আহ, বোমা তৈরি করতে পারে এটার টেকনোলজি ব্যবহার করে, বা এটাকে ইউজ করে, বা এইটার যে রেসপন্স গুলো আছে সেটাকে ইউজ করে, যেটা পজিটিভ ক্ষেত্রে যদি হয় নিঃসন্দেহে ভালো, বাট যদি সেটা নেগেটিভ ওয়েতে ইমপ্লিমেন্ট হয় সেটা নিঃসন্দেহে ভালো না। So, ব্যাপারগুলো হচ্ছে এরকম টাইপের। তবে পজিটিভ ইম্প্যাক্ট গুলো যদি আমরা চিন্তা করি, এর ইমপ্লিমেন্টেশন এবং এটার যে ডাটা রিপ্রেজেন্টেশন করা, এবং সেন্সরের যে ডাটা রিপ্রেজেন্টেশনটা যেটা থাকে এখানে, আমরা সেন্সর থেকে যে ডাটাগুলো পাই, এই ডাটাগুলোকে ফিল্টার করার জন্য, এবং ইভেন আমরা এই ডাটাগুলোকে প্রসেস করার জন্য আমাদের যে লজিক যে ডেভেলপমেন্ট করতে হয়, সেটাকেও যদি আমরা এআই কে যদি খুব সুন্দর মতো একটা যদি প্রম্পট দিতে পারি, দেন তাহলে সেক্ষেত্রে আমরা এআই রেসপন্স গুলো খুব ব্যাপক পাই, মানে খুব ভালোভাবে আসলে আমরা এটা রেসপন্স পাওয়া যায়। আর এআইটা যেহেতু এখন খুব বেশি দিন ওর বয়স হয় নাই, ধরে নিতে পারি 2 বছর বা 2.5 বছর এরকম সময় হতে পারে, যে আমরা যেগুলো বেশি ব্যবহার করে থাকি, যেমন ধরো চ্যাট জিপিটি বা ডিপসিক বা জিমিনি যেগুলো ব্যবহার করতেছি, সো এগুলো আসলে এখন আরো বেশি লার্নিং, ওরা লার্ন করতেছে দিন দিন। সো এরা যখন আরেকটু ম্যাচিউর হবে, আরো দিন যাবে, দেন এদের রেসপন্স আশা করি আমরা আরো অনেক বেশি অ্যাকুরেসি বাড়বে এদের। সো আমরা যদি চিন্তা করি, এর কথা চিন্তা করি, আমাদের এই সিস্টেমে আসলে এআইটা বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে, এবং আমাদের কাজটাকে আসলে অনেক বেশি প্রোডাক্টিভ করে ফেলতেছে অল্প সময়ের মধ্যে। আমরা আসলে খুব আহ, আমাদের কাজের যে প্রোডাক্টিভিটিটা এটা অনেক বেশি ভালো বেড়ে গেছে, এটা এটা বলা যায়, নিঃসন্দেহে এটা বলা যায়। এটা হচ্ছে আসলে এআই এর ইফেক্ট। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমি বলতে চাই, আচ্ছা, বর্তমানে তো হচ্ছে এআই এর যুগ, যেখানে এআই ইউজ হইতেছে, কিন্তু এই এআই এর যুগটা আসার আগে এই ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য আলাদা কোনো সফটওয়্যার বা কোনো ধরনের অ্যাপ ডেভেলপমেন্ট করা হয়েছে কিনা, যেটাতে ডাটাটা প্রসেস করার জন্য হেল্প করা হইতেছে? অথবা আমি যদি এআইটাকে ইউজ না করি, তাহলে আমার কোন ওয়েতে আমি হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন জিনিসটা কাজটা করব? ওকে, সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখো, এআই আসার আগে, এআই এর আসার আগেও কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এখনো ডেভেলপমেন্ট হচ্ছে। সো তার মানে আগেও এই কাজগুলো করা করা হয়েছে। যদি তোমাকে আমি বলি একটু আহ, মানে রিয়েলিস্টিক ভাবে আসলে যেভাবে আমরা ডাটা গুলোকে প্রসেস করি, আসলে এটা একদমই ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। যেমন এটার জন্য কোনো যদি অ্যাপ বা কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবা যেটা দিয়ে ডাটাগুলোকে প্রসেস করবে, কমন কিছু ডাটা প্যাটার্ন থাকে সেগুলো হয়তো করা যেতে পারে। কিন্তু এটা আসলে একদম স্পেসিফিক ভাবে কোনো একটা স্পেসিফিক ডিভাইস, চিপ বা সেন্সর, এটার উপরে বেসিক্যালি কাজ করে। সো যখন আমরা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করি বেসিক্যালি, তখন আসলে আমাদেরকে সেই অ্যাপ্লিকেশনের জন্য যে যে টুলস গুলো বা যে যে ডিভাইস বা যে যে চিপ গুলো ব্যবহার হচ্ছে বা সেন্সর গুলো ব্যবহার হচ্ছে, বেসিক্যালি আমাদেরকে সেটা নিয়েই কাজ করতে হয়, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা নিয়েই কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা ওইটার জন্য হয়তো ওইভাবে ফুললি সাপোর্টেড কোনো কিছু আসলে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাওয়া যায়। কিন্তু হচ্ছে যে ধরো তোমাকে সেটাকে একদম র লেভেল থেকেই মোটামুটি ভাবে যখন তুমি ডিভাইস নিয়ে কাজ করবা, তখন তোমাকে আসলে র লেভেল ডাটাটা নিয়েই কাজ করতে হয়। যেমন র লেভেল ডাটা বলতে আমি মিন করতেছি আসলে বাইনারি ডাটাগুলোকে আসলে মিন করতেছি এখানে। আসলে
যেমন ধরো বাইনারি ডাটা নিয়ে তো আমরা ধরে নাও যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা কাজ করি, ধরো জাভা, পাইথন বা পিএইচপি, এগুলোতে যেগুলো কাজ করি, এখানে কিন্তু আমরা বলা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি এখানে। আবার ল লেভেলের মধ্যে ধরে নাও যে সি প্রোগ্রামিং এর মধ্যে যে একদম বাইনারি বা হেক্সাডেসিমেল বা হেক্সা ডাটা নিয়ে যে কাজগুলো করতেছি, আমরা কিন্তু এটা নিয়ে খুব বেশি কাজ করতে হচ্ছে না। যেমন আমরা যদি জাভার যদি একটা কোড লিখি, সেখানে কিন্তু আমাদের বাইনারি কোড লিখতে হচ্ছে না, বাইনারি আমরা লিখতেছি না, জাস্ট আমরা একটা ফাংশন কল করতেছি। তো দেখা যায় যে আসলে এখানে ফরম্যাট গুলো ডিফারেন্ট থাকে বেসিক্যালি। আমি যদি তোমাকে আরেকটু পার্টিকুলারলি যদি আরেকটু এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যেমন ধরো আমি কিছুদিন আগে একটা কাজ করলাম আমাদের কোম্পানিতে। একটা কাজ হচ্ছে যে যে সেট টপ বক্স ইমপ্লিমেন্টেশন, যেটা কেবল টিভি লাইনের জন্য ব্যবহার করা হয়। এই সেট টপ বক্স ইমপ্লিমেন্টেশনটা আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে করার জন্য এখানে আসলে আমাদের পুরো হেক্সাডেসিমেল বা বাইনারি ডাটা ইউজ করতে হয়েছে, মানে একদম টোটালি আমাকে কোড করতে হয়েছে বাইনারিতে। মানে এই ডিভাইসগুলো আসছে চায়না থেকে, যেটা হয়তো যদিও অনেক আগের এগুলো, বাট এটা একদম পুরো এদের এপিআই সিস্টেমটা বা এটাকে অন অফ করার জন্য যে কমান্ডটা, সেটা একদম পুরো বাইনারি কোডে তাদেরকে সেন্ড করতে হয়। সো সে একদম রীতিমতো বাইনারি ডাটাগুলোকে নিয়ে সে প্রসেস করে। সো এটার জন্য যে জিনিসটা, যেমন ধরো আমাকে এখানে বাইনারি ডাটা ফরম্যাটের জন্য নিজেকে আসলে কিছু লাইব্রেরি ডেভেলপমেন্ট করতে হয়েছে এটাকে ফিল্টার করার জন্য। যখন আমি এটা আসলে ডেভেলপ করছি, কাজ করছি, তখন আসলে এআই ওইভাবে সাপোর্ট ওইভাবে আসেই নাই বলা যায়। সো আমাকে এটাকে নিজে এই একদম লাইব্রেরি রেডি করতে হয়েছে। সো পুরা যেখানে আমাকে বাইনারি যে ব্যাপারগুলো আছে বা হেক্সাডেসিমেলের যে ব্যাপারগুলো আছে, এই মানে রীতিমতো আমি যদি বলি যে অন অফ এর জন্য যে সিগন্যালটা পাঠাবো, আমি যদি একটা বক্সের জন্য, প্রত্যেকটা বক্সের জন্য একটা ইউনিক আইডি নাম্বারটা থাকে। ধরে নাও যে আইডি নাম্বারটা আমাদের জন্য যে কমন ফরম্যাটটা এরকম হয় যে 6300 সামথিং কিছু একটা নাম্বার, বাট তাকে আমাকে আসলে কনভার্ট করে এই যে 6300 যে নাম্বারটা আছে, এটাকে রীতিমতো একদম বাইনারিতে কনভার্ট করে হেক্সাতে কনভার্ট করে আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটটাকে বা প্রত্যেকটা প্যারামিটারটাকে আসলে এখানে আমাকে হেক্সাতে কনভার্ট করে নিয়ে দেন তারপর আমাকে আসলে এখানে তাদের সার্ভারে রিকোয়েস্ট করতে হয়েছে। সো আসলে এর আগেও আমাদের কাজ করতে হয়েছে, তবে এ আসার জন্য আম, আমার ওপিনিয়ন যেটা, আসলে আমরা এখানে বেনিফিটটা পাচ্ছি ভালো। ধরে নাও যে আমাদের কাজের জন্য যে জিনিসগুলো আসলে আমাদের ইমপ্লিমেন্টেশনটা আসলে আমরা যেটা আগে করতাম, হয়তো যেটা আমাদের অনেক বেশি রিসার্চ করে হয়তো এটা বেশি করতে হতো, সেটা আমার কাছে মনে হয়েছে যে এআই থেকে রেসপন্সটা খুব ভালো পাচ্ছি। যেটার জন্য আম, এখন হয়তো প্রোডাক্টিভিটি আমাদের বেড়ে গেছে, যেটা হয়তো আমাকে অনেক বেশি স্টাডি করে হয়তো অনেক কিছু দেখার পর একটা জিনিসে হয়তো আমি দাঁড়াইতে পারতাম, যেটা এআই তে হয়তো খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা অ্যান্সার পাচ্ছি। এর পরবর্তীতে আসলে হয়তো আমি ওটাকে নিয়ে মডারেট করে আমার যে দরকারি যে জিনিসপত্রগুলো থাকে আসলে সেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তবে এআই নিয়ে আসলে এখন, তবে এখন যে জিনিসগুলো আসলে হচ্ছে, তুমি যে জিনিসটা বলছো এখানে যে আসলে আমরা এইটা নিয়ে আসলে কোনো ফিল্টারের জন্য কোনো অ্যাপ বা কোনো ডিভাইস ব্যবহার করি কিনা, তবে এআইটা ইউজ করে আসলে সামনের দিনগুলোতে অনেক বেশি ফিল্টার বা অনেক বেশি কিছু জিনিস প্যাকেজ বা কিছু অ্যাপ্লিকেশন বা কিছু ডিভাইস তৈরি হবে, যেটার ভিতরে আমার এই ডাটাগুলোকে সে প্রসেস করে দিবে। ধরে নিলাম যে যেহেতু এআই এর ওই ক্যাপাবিলিটিটা আছে যে আমি তাকে যদি ডাটা সেট দিতে পারি সঠিকভাবে, সে তাহলে আমাকে ওখান থেকে একটা মোস্ট প্রবাবল একটা জিনিস সে আমাকে আউটপুট দিতে পারে। সো এটা হচ্ছে এআই এর বড় একটা ফ্যাসিলিটি পাই। সো ওই লজিকটা বা ওই থিমটাকে যদি আমরা চিন্তা করে যদি ডিভাইসগুলো এখন সামনে যেগুলো হচ্ছে, এগুলো আশা করা যায় মানে খুব ভালো কিছু জিনিস কাজ করবে, যেগুলো আসলে আমাদের লাইফগুলোকে আরো বেশি অনেক ইজি করবে। দেন